আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখি, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নে এক লাইনের একটি উদ্দীপক আছে, এখানে তিনটা মান দেয়া আছে। নাম্বার 1 সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল, নাম্বার 2 সংখ্যাটি হচ্ছে অক্টাল, শেষের নাম্বারটি নাম্বার 3 এটি হচ্ছে বাইনারি। তো একটা বাইনারি সংখ্যা, একটা অক্টাল সংখ্যা, একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এই তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ক এবং খ উদ্দীপক ছাড়াই কিন্তু উত্তর দেওয়া যায়। ক এবং খ আগে সমাধান করি, তারপরে গ করব, তাই না? ক নাম্বার হচ্ছে অ্যাসকি কোড কি। তো অ্যাসকি হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড, এবং অ্যাসকির পূর্ণরূপ হচ্ছে এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকির পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড মানে কি? অ্যাসকি কোড ব্যবহার করে অক্ষর লেখা যায়, সংখ্যা লেখা যায়, বিভিন্ন প্রতীক প্রকাশ করা যায়, তাই একে আলফা নিউমেরিক কোড বলে। অ্যাসকি কোড 1965 সালে 7 বিটের অ্যাসকি কোড প্রথম আবিষ্কার করে এই যে বব বিমার। অ্যাসকি কোড দুই ধরনের, অ্যাসকি 7, অ্যাসকি 8। অ্যাসকি 7 প্রকাশ করে 2^7 = 128টি প্রতীক লেখা যায়। অ্যাসকি 8 ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক লেখা যায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য কি এত বড় লিখবো? না, আমি মূলত যদি 2 মার্কসের জন্য আসে অ্যাসকি কোড ব্যাখ্যা করো, সেজন্য আমি একটু বড় করে দেখিয়েছি। তবে যদি 1 মার্কসের জন্য যেহেতু এখানে এসেছে, এই প্রথমে এইটুকু লিখলেই হবে, এই 2-3 লাইন, সমস্যা নেই। তা আমি যেভাবে লিখেছি তোমরা এমসিকিউ আসলেও পারবে, সেই জন্য। এইবার উদ্দীপকে যাব। আবার খ নাম্বারে কি বলেছিল? খ নাম্বারে বলেছে 10-এর সাথে 10 যোগ করলে 100 হয়, সম্ভব কি? ব্যাখ্যা করো। হ্যাঁ, সম্ভব। 10-এর সাথে 10 যোগ করলে 100 হবে যদি সংখ্যাটি এই বাইনারি হয়। বাইনারি সংখ্যায় 10 যোগ করলে 100 হয়। কিভাবে হয় আমি দেখাচ্ছি। এই যে উত্তর, প্রথমে প্রশ্নটা লিখেছি, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 10-এর সাথে 10 যোগ করলে যোগফল 100 হবে। কিভাবে হবে? যেমন এই 10 লিখলাম, প্রথম 10, আবার তার নিচে দ্বিতীয় 10 লিখলাম। এখন এই দুটো যোগ করব। তো যোগ করলে 0 যোগ করলে তো 0 হয়, তাই না? 0 যোগ করলে 0 হয়। আর 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। আমি আবারও বলছি, 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর বাইনারি 10। সেজন্য আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10 হয় বাইনারিতে। সহজে যোগ করার জন্য এটা আমরা বলে থাকি। তো 1 আর 1 যোগ করে যদি 10 হয়, সেখানে 1 আর 1 যোগ করে 10 লিখলাম, এই 1 আর 1 যোগ করে 10 লিখলাম। তার মানে কি? এই যে যোগফল 10 আর 10 যোগ করে কিন্তু 100 হয়েছে। তাহলে আমাদের এই কথাটি সত্য, 10 আর 10 যোগ করে 100, এই যে মিলাই দেখলাম, আমরা বুঝিয়ে দিলাম আমি। এবং কিভাবে হলো যোগফলটা সেটাও আমি নিচে একটু লিখে দিই। অর্থাৎ যেহেতু 2 মার্কস, সেজন্য একটু ছোট হয়ে যায় প্রশ্নটা, তা একটু লিখলাম, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হবে, সেজন্য 1 আর 1 যোগ করে 10 লিখেছি। 1 আর 1 যোগ করে কেন 10? আবারও বলছি, 1 আর 1 যোগ করে দশমিক সংখ্যায় 2, 2 এর বাইনারি 10। আচ্ছা, খ নাম্বার সমাধান হলো। এবার আবার উদ্দীপকে ফিরে যাব গ নং প্রশ্নের সমাধানের জন্য। এই যে গ নংয়ে বলেছে 1 এবং 2 যোগফল বাইনারিতে প্রকাশ করো। এখানে অনেক শিক্ষার্থী এটার বাইনারি করবে এবং এটার বাইনারি করবে, তারপর 2টা বাইনারি যোগ করবে। তো এটা করা ঠিক না। তাহলে কিভাবে করতে হবে? আমাদের বলেছে যোগফল বাইনারিতে প্রকাশ করো। তার মানে কি আগে যোগ করব, যোগ করে যে সংখ্যাটি পাবো তার বাইনারি করব। এটা কিন্তু এখানে বলতেছে। যদি বলতো সংখ্যা দুটিকে বাইনারিতে যোগ করো, তাহলে কিন্তু আমরা 2টার বাইনারি নির্ণয় করে যোগ করতে পারতাম, কিন্তু তা বলেনি। বলেছে এত এত যোগফল বাইনারিতে প্রকাশ করো, আগে যোগ করব তারপর বাইনারি করব।
এখন যোগ করার সময় এটা এটা হেক্সাডেসিমেল আর এটা অক্টাল। এখন হেক্সাডেসিমেলের সাথে অক্টাল যোগ করা যাবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমরা এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি, ছোট সংখ্যাটিকে, তারপরে হেক্সাডেসিমেল যোগ করব, তাই না? অথবা দুইটাকে দশমিকে রূপান্তর করব, তারপর সেই দশমিক যোগ করব। কিন্তু দুইটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা একটাকে রূপান্তর করি, এই ছোট সংখ্যাটাকে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করি, তারপর হেক্সাডেসিমেল যোগ করব, তাও হবে, সমস্যা নেই। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এই 65কে হেক্সাডেসিমেল তৈরি করব, কারণ 65 সংখ্যাটি ছোট, দুইটার মধ্যে ছোট সংখ্যার হেক্সাডেসিমেল করা সহজ। আচ্ছা, লক্ষ্য করি 6 এবং 5 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ এই অক্টাল হচ্ছে অক্টাল হচ্ছে 3 বিটের কোড। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমাদের করতে বললো হেক্সাডেসিমেল, তো আমি এটাকে বাইনারি করব কেন? কারণ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না, মাধ্যম হিসেবে আমরা বাইনারি ব্যবহার করব। তো যাই বাইনারি, এই 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই 421 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4, এই কোড ধরে খুব সহজেই 3 বিট বাইনারি মান বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি 6 এর মান বের করতে চাই, 6 এর মান, 6 এর মান, তাহলে দেখবো এখানে কোনটা যোগ করে 6 হচ্ছে, 4 আর 2 যোগ করে 6, তাই যেটা যোগ করে 6 হচ্ছে সেই দুইটার মান 1 হবে। আর 1 যোগ করার দরকার নেই, 1 এর মান 0 হলেও হবে, যেটা যোগ করার প্রয়োজন নাই তার মান 0। 1 1 0, এটা হচ্ছে 6 এর 3 বিট বাইনারি, 6 এর নিচে লিখলাম। এবার 5 এর মান কত হবে? এইটা আর এইটা যোগ করে 5, তাহলে এইটার মান 1, আর মাঝখানে এটা যোগ করার দরকার নেই, মাঝখানে 0 আর শেষে 1। 4 আর 1 যোগ করে যেহেতু 5, তাই 4 এর নিচে 1, 1 এর নিচে 1, মাঝখানে 0, এটা হচ্ছে 101 5 এর বাইনারি। এবার এই বাইনারি থেকে উক্ত বাইনারি হতে আবার হেক্সাডেসিমেল করব। ওই যে কিছুক্ষণ আগে বললাম অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, মাধ্যম বাইনারি হবে, সেজন্য আমরা এইটাকে বাইনারিতে রূপান্তর করেছি, এই বাইনারি থেকে এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন এই হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড, সেজন্য এই বাইনারি সংখ্যাগুলোকে 4টা বিটে ভাগ করব, এদিক থেকে এদিকে, কারণ পূর্ণ সংখ্যা। এখান 1 2 3 4 এই পর্যন্ত লিখব, তারপরে 2টা 1 বাকি থাকে। এখন 2টা 1-এ তো 2 বিট হয়, 4 বিট হয় না। আচ্ছা, বিট কিন্তু বাইনারি ডিজিট, বাইনারি সংখ্যা 0 এবং 1 প্রত্যেকটিকে বিট বলা হয়। এইখানে বাম দিকে আরও 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। 4 বিট না হলে প্রয়োজনীয় সংখ্যক বাম দিকে 0 নেওয়া যাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার এইগুলোর সমকক্ষ এখানে হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা এখানে যেমন একটি কোড ধরে করেছিলাম, অনুরূপ একটা কোড ধরে করতে পারি। তো এখানে যেহেতু 3 বিট, সেজন্য 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 3, 3টা সংখ্যা লিখেছিলাম, ওদিক থেকে ডাবল 1 দিয়ে শুরু। আর এইখানে কি লিখবো? 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 হবে, অর্থাৎ এর পাশে আর একটা 8 বসবে। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে লিখে দেখাইলাম, 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8, এইটা হচ্ছে 4 বিট বাইনারি মান বের করার কোড। আচ্ছা, এই কোড ধরে যদি 4 বিট বের করতে চাই, প্রথমে এইটার মান যদি বের করতে চাই এই কোড ধরে, তো এইটা এটার সাথে মিলিয়ে দেখব। এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তো শেষের 2টা 1, শেষের 2টা যদি 1 হয়, এই শেষের 2টা যোগ হবে, 2 আর 1 যোগ করে 3 হবে, 2 আর 1 যোগ করে 3 হবে। এবং প্রথম 2টা যদি 1 হতো, তাহলে প্রথম 2টা যোগ করে লিখতাম। আচ্ছা, এবার এইটা যদি এটার সাথে মিলাই, তাহলে এই যে 4 যেখানে সেখানে 1 আছে, আর 1 যেখানে সেখানে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করে এখানে 5 হবে। এবার একসাথে লিখব 3, এই যে 3 লিখলাম আর 5 লিখলাম, 35, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখলাম। অর্থাৎ এই হেক্সাডেসিমেল মান পেলাম আমরা 16, তাই ভিত্তি হিসেবে 35, তাই ভিত্তি হিসাবে 16 লিখেছি, কারণ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এখন আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে আমরা এই একটা সংখ্যা পেলাম 35, যেটি 2 এর মান, মানে দ্বিতীয় সংখ্যাটি, আর প্রথম সংখ্যাটি কিন্তু হেক্সাডেসিমেল। তো এই হেক্সাডেসিমেল আর ওই হেক্সাডেসিমেল, হেক্সা এখন যোগ করব। কিভাবে? এখানে জায়গা নেই, আমি পরের পেজে যাই। অঙ্কের সমাধান কিন্তু এইগুলি, ওইটুকু রাফ বোঝানোর জন্য করেছি। এই যে
এই সংখ্যাটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। এখন যোগ করব, সরি এটা প্রথম সংখ্যা, এটার সাথে এটা যোগ করব। এই যে 3 5 ভিত্তি 16। আমি আবারও বলছি, লক্ষ্য করি, আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো একটা সংখ্যা ছিল এটা হেক্সাডেসিমেল ছিল। এখন দ্বিতীয় সংখ্যাটি ছিল অক্টাল, সে অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমরা পেলাম 35। এখন এটাও হেক্সাডেসিমেল, এটাও হেক্সাডেসিমেল, দুটোর বেস কিন্তু সেম। এখন আমরা এগুলো যোগ করতে পারবো। তো যোগ করি, 5 আর 5 10, 10-এ শূন্য বসবে না, তা হবে না, কারণ হেক্সাডেসিমেলে যতক্ষণ 16 না হবে ততক্ষণ শূন্য হবে না। 16 নিচে হলে যা যোগ করে হবে তাই বসবে। তাহলে একের একে যোগ করে 10 বসবে না, 10ও বসবে না। 10-এর মান হচ্ছে এ হেক্সাডেসিমেল, তাই এখানে আমরা এ লিখব। হাতে কোনো সংখ্যা নাই, একের এক যোগ করে 10, 10 হচ্ছে দশমিক সংখ্যা, 10-এর সমতুল্য হেক্সাডেসিমেল মান এ, তাই এ লিখেছি। এবার হাতে কোনো সংখ্যা নাই, এ আর 3 কীভাবে যোগ করব? এ এর মান 10 আর 3 13 হচ্ছে যোগফল। 13 সংখ্যাটি তো 16 চেয়ে ছোট, তাই 13ই বসবে। কিন্তু 13 তো লেখা যাবে না, 13-এর মান ডি, তো এখানে ডি লিখব। 13-এর হেক্সাডেসিমেল মান ডি। এখানে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এগুলো তো আমরা জানি। আবার বললাম 13-এর মান ডি বসবে, হাতে কোনো সংখ্যা নাই। এবার এই এক এখানে লিখে দিব, তাহলে আমার যোগফল হলো 1DA। এবার আমাদের প্রশ্নে বলেছিল কি যোগফলের বাইনারি করতে। এবার এই সংখ্যাটিকে বাইনারি করব। কিভাবে বাইনারি করব? এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব। তো যাই সমাধান করি। এই যে 1DA এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421 এই কোড ধরে করতে পারি। এখানে রাফ করলাম একটু ছোট্ট করে। 1-এর 4 বিট বাইনারি মান কত হবে? এই এক সরাসরি যেখানে আছে 1-এর নিচে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। তাহলে হবে, কারণ 1-এর বাইনারি মান বের করতে হলে 1 যেখানে আছে 1 সবার শেষে আছে, 1 হলেই হয়, এগুলির মান শূন্য হলেও যোগফল 1 হয়, সেজন্য 1-এর মানে 1 হবে। ডি এর মান কত হবে? ডি এর মান হবে 13 হচ্ছে ডি এর দশমিক মান। তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 13, 8 4 আর ওই 1 যোগ করে 13। তাহলে 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1। 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0। তাহলে হবে 1 1 0 1। এটা 13-এর বাইনারি মান, মানে ডি এর বাইনারি মান। এর মান কত হবে? এর দশমিক মান 10। তাহলে কোনটা কোনটা যোগ করে 10, 8 আর 2 যোগ করে 10। তাহলে 8-এর নিচে 1, 2-এর নিচে 1, বাকিগুলো 0। তাহলে 1 0 1 0, এই যে 10 10। 8 আর 2 যোগ করে 10, তা 8-এর এখানে 1 আর এইখানে 1, আর এই দুটো 0। তো বাইনারি মান তো আমরা পেলাম। এখন এই বাইনারি মানকে আমরা একটু ছোট করে লিখতে পারি। বামের শূন্যের কোনো মূল্য নাই, তো একটু ছোট করে লিখলাম। এখান থেকে এইটুকু, বামের শূন্যের কোনো দাম নাই, এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি ভিত্তি 2 দিয়ে, কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তো এইভাবে আমরা গ নাম্বারের সমাধান করতে পারি। যোগফল বাইনারিতে প্রকাশ করেছি, দুইটাকে হেক্সাডেসিমেলের মাধ্যমে যোগ করে যোগফলকে বাইনারি করেছি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছিল? ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকে 2 এবং 3 এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ এই যে 2 এর মান 65, যার দশমিক মান আমরা পেয়েছি সম্ভবত 35, আর একটা সংখ্যা বাইনারি দেওয়া আছে। এই দুইটার সংখ্যাকে আমরা কি করব? যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের এই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে দেখতে হবে কোনটি ছোট সংখ্যা। যেটি ছোট সংখ্যা সেটার পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক। তো যাই সমাধান করার চেষ্টা করি। ঘ নম্বরের সমাধান। উত্তর ঘ। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম, কারণ ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। 2 নম্বরে ছিল 65 অক্টাল সংখ্যা, এর দশমিক মান হচ্ছে 53। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই 65 যে অক্টালের দশমিক মান 53 কীভাবে পেলাম? ক্যালকুলেটারে বের করে নিতে পারি। ক্যালকুলেটারে কীভাবে বের করতে হয় ইতিপূর্বে আমি আমার
এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কের সমাধানের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে এই অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা যায়, আবার কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায়। যেমন 3 নম্বর সংখ্যাটি প্রশ্ন ছিল বাইনারি, এর দশমিক মান হচ্ছে এইটা 26 এখন আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাই এইটা ছোট, 26 ছোট আর 53 বড়। তাহলে নিয়ম অনুযায়ী 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। নিয়ম অনুযায়ী এই ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব 26কে। এখন আর একটা বিষয় আছে, এই দুইটা সংখ্যাকে এবার বাইনারিতে রূপান্তর করব দ্বিতীয় ধাপে। প্রথমে দশমিকে রূপান্তর করে দেখলাম এটা ছোট, দশমিকে রূপান্তর করার উদ্দেশ্য হচ্ছে কোনটি ছোট সংখ্যা সেটি নির্ণয় করার জন্য। এইবার দ্বিতীয় ধাপে দুইটাকে বাইনারিতে রূপান্তর করব। এই যে লক্ষ্য করি 53 - 26 দুইটাকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এই ছোট সংখ্যাটিকে পরিপূরক করতে হবে। এই যে উভয় সংখ্যার 8 বিট বাইনারি, 53 বাইনারি মান এই সংখ্যাটি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, এটাও আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা এই 53কে বারবার 2 দিয়ে ভাগ করে বের করতে পারি যদি ক্যালকুলেটর ব্যবহার না করি। আর ক্যালকুলেটর ব্যবহার করলে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে এই সংখ্যাটি পাবো। এবার এটার নিচে আবার 26-এর বাইনারিটাও লিখব, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির বাইনারি তো প্রশ্নেই দেওয়া ছিল, ওই সংখ্যাটি লিখব। এটাকেও 8 বিটে সাজাবো, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই যে প্রশ্নে যেটি দেওয়া ছিল 11-0-10, 11-0-10, তার বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে আমরা 8 বিটে তৈরি করেছি, 8 বিটে সাজিয়ে লিখেছি। কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট 16 বিটে সাজিয়ে লিখতে হয়, 8 বিট বা 16 বিট। তো এই সংখ্যাটি 8 বিটে লেখা যাবে, তাই 8 বিটে আমরা দুইটাকে সাজিয়েছি। এবার কোনটাকে পরিপূরক করব? দ্বিতীয়টি, এই যে এইটাকে, ছোট যেহেতু এটা সেটা, এই কথাটাও এখানে লিখে দিয়েছি। দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয় 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, কারণ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে -26। আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করি 53 - 26, তো দ্বিতীয় সংখ্যাটি -26 হচ্ছে না? তো -26 মানে কি? দ্বিতীয় সংখ্যাটির যে বাইনারি মান এটাকে 2 এর পরিপূরক করলেই -26-এর বাইনারি মান বের হবে, সেটা এখন করব। এখানে জায়গা নাই, আমি পরের স্লাইডে যাচ্ছি। এই সংখ্যাটি লিখে নিব, 26কে 2 এর পরিপূরক নির্ণয় করতে হলে 8 বিটে সাজিয়ে লিখব। প্রথমে প্রশ্নে যেটি দেওয়া ছিল এটা লিখব, এইটা লিখব, এটা দেওয়া ছিল প্রশ্নে। বাম দিকে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান অথবা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটা যে চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট শূন্য যেহেতু তাই এই +26, অর্থাৎ এটি পজিটিভ সংখ্যা। এবার কি করব? এখান থেকে 1-এর পরিপূরক করব। তো 1-এর পরিপূরক করব, জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। অর্থাৎ উপরে যদি 0 থাকে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এটা হচ্ছে বাইনারি মান, যেটি উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক মান পেলাম। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে আমরা যেটি পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -26-এর মান। ওই যে -26-এর মানই আমাদের বের করতে হবে, যেটি এই 2 এর পরিপূরক করে এইখানে পাবো। আচ্ছা, যোগ করি, বাইনারি যোগ আমরা জানি 1 আর 1 যোগ করলে কত? 10। 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10, সেই জন্য আমরা সহজেই বলি 1 আর 1 যোগ করে 10। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1। এবার এই 1 নিচে নেমে যাবে, এই 0 নিচে নেমে যাবে, এই 0 নিচে নেমে যাবে, এই 1গুলো সব নেমে যাবে। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটা পেলাম। এবং এটি হচ্ছে -26-এর বাইনারি মান। কেন মাইনাস? এই যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি যেমন প্লাস হয়, আর 2 এর পরিপূরক করে আমরা এখানে চিহ্ন বিটে 1 পেয়েছি, সাইন বিটে 1, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। আচ্ছা, এবার একটু বাকি আছে আর একটু এই অঙ্কটির, সেটি কি? এই যে বাইনারি মান পেলাম 2 এর পরিপূরক করে -26-এর, এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা বাইনারি মান, আরেকটা সংখ্যা ছিল না 53 না কত যেন, ওর যে বাইনারি মান তার সাথে এখন এটা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তাহলে নিয়মটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করব, বড় সংখ্যাটিকে পরিপূরক করার দরকার নেই। কারণ এটা যেহেতু -26 হচ্ছিল, তো -26-এর বাইনারি মান বের করার জন্য 2 এর পরিপূরক করে এটা পেলাম, এই মানের সাথে এখন ওইটা যোগ করব। যাই দ্রুত বলবো সময় সেভ করার জন্য। 53-এর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা ওই যে ক্যালকুলেটর ব্যবহার করে বের করব বলেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম।
আর -26-এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম 2 এর পরিপূরক করে, সেটাও দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আবার বলি, 53-এর বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করে 8 বিটে সাজিয়ে লিখেছি। আর 26-এর বাইনারি মান এটা -26 যেহেতু 2 এর পরিপূরক করে বের করেছি, এখন এই দুটো যোগ করব। এদিকে করব যোগ, এদিকে হবে বিয়োগ। যেমন যেহেতু পার্থক্য বলেছে, এটা থেকে এটা বিয়োগ করে হবে 27, 27 হবে পার্থক্য, এটা বিয়োগ হবে দশমিক দশমিক, বাট ওদিকে যোগ হবে, ওদিকে বিয়োগ হবে না, ওদিকে যোগ হবে। যেমন 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু নাই। 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, বাইনারিতে হাতে থাকে 1, হাতের 1-এর 0-এর সাথে যোগ করে 1, আবার এখানে 1 0 যোগ করে 1, এখানে আবার 1 আর 1 যোগ করে 10, আবার 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে বসে যাবে। এখন এই যে আমরা একটা পেলাম লাস্টে, আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে এই পর্যন্ত 8 বিট, 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়ে গেছে। তো 9 বিট হলে এই পর্যন্ত 8 বিট। আর এই 8 বিটের বাইরে যেটি চলে এসছে এটি হাতে থাকা সংখ্যা। কেউ বলে এটিকে ক্যারি বিট, কেউ বলে আবার এন্ড ক্যারি, আবার কেউ বলে এটি ওভারফ্লো। তো যাই বলি না কেন, এই ওভারফ্লোটা বাদ যাবে। 8 বিটের বাইরের বিট এটা ওভারফ্লো, এটি বাদ যাবে। রেজিস্টারের বাইরের বিট সেজন্য বাদ যাবে উত্তর লেখার সময়। তো এমনি বাদ দিলে হবে না, আমরা কিছু কথা লিখে বাদ দিব। এইভাবে ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এখন এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে। তো এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো দাম আছে? বামের শূন্যের দাম নেই, না থাকলে এইটুকু উত্তর হবে। এইটুকুর বাইনারি মান আবার এইটা 27, তোমরা মিলাই দেখবে এটা হচ্ছে 27-এর বাইনারি মান, মিলে যাবে। যদি 27-এর বাইনারি মান এটা না মিলে তাহলে বুঝবো অঙ্কে ভুল আছে। লাস্টে আর একটু ফিনিশিং দিতে পারি এইভাবে, এই যে সুতরাং পার্থক্য 27। এখন 27 সংখ্যাটি প্লাস না মাইনাস, পজিটিভ না নেগেটিভ, সে কথাও আমি এখানে ব্যাখ্যায় দিয়েছি। কিভাবে? এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, এই যে এটা চিহ্ন বিট না, এটা চিহ্ন বিট, আর এটা ওভারফ্লো। তো চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। তো চিহ্ন বিট যেহেতু 0 তাই সংখ্যাটি ধনাত্মক, মানে কি +27। এইভাবে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো, যেটি ছোট সংখ্যা সেটিকে 2 এর পরিপূরক করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কি লিখবো আমি একটু দেখে যাই, পরের ক্লাসে কোন প্রশ্নের সমাধান করব একটু দেখে যাই। পরের ক্লাসে এই কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।